আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করা দেখাবো ডিম পরোটা। সকালের নাস্তায় আপনারা কিন্তু এই পরোটাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ অথবা স্বাদ মতো, আর দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল। এবার আমি হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। আর এই ডোটাকে কিছুক্ষণ মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এই ডোটাকে একটা রুটি তৈরি করে নিব। আমি একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এখন এর উপরে কিছুটা তেল ছড়িয়ে ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে নিব। এবার আমি এই রুটিটাকে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর এটাতে আমি 3টা পরোটা তৈরি করব, সেজন্য আমি একটা ছুরি দিয়ে 3 ভাগে কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে লেচির মতো করে আমি একটা বাটিতে রেখে দিব। আর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য এই লেচিগুলো রেস্টে রেখে দিব। এখানে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। যদি বাচ্চারা খায় ঝালটা বাদ দিবেন, আর অথবা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এই বাটিটা আমি একটা সাইডে রেখে দিব। 5 মিনিট পর আমি যে লেচিটা রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা লেচি নিব, নিয়ে আমি একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিব। আর এর উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিছুটা মোটা হবে, অতটা পাতলা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কীরকম হবে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা এবার মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই রুটিটাকে আমি এপাশ ওপাশ করে ছেঁকে নিব। আর পরোটা তৈরির ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে সবসময় তৈরি করতে হয়। কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এই রুটিটাকে কিছুক্ষণ ছেঁকে নিব। কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পরে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চামচ দিয়ে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিব। তারপরে এই রুটিটাকে উপর থেকে চেপে আবারও কিছুক্ষণ সেঁকে নিব। আর কিছুক্ষণ সেঁকে নেওয়ার পরে কিন্তু এই রুটিটা তৈরি হয়ে যাবে। আর একইভাবে কিন্তু আমি সবগুলা পরোটা তৈরি করে নিব। এই নাস্তাটা তৈরি করতে আপনাদের সব মিলে 10 মিনিট সময় লাগবে। যাদের হাতে সময় কম তারা কিন্তু সকালে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আমি একটা রুটি ভাঁজ করে এভাবে রোলের মতো করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু উপর থেকে কিছুটা সস ছড়িয়ে দিয়েও খেতে পারবেন, অথবা বাচ্চাদেরকে কিন্তু এভাবে টিফিনে দিতে পারবেন। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।